আমার মেয়ে আমার কাছ থেকে অনেক দূরে। সে আজকের মা দিবসে আমাকে বেশ কয়েকবার ফোনে আমাকে উইশ করেছে, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে দূরে থেকেও। তারপরে আমি এখন এসে এইখানে দেখলাম হঠাৎ আমার মেয়ে একটা চিঠি লিখেছে আমাকে মা দিবসে। আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি ভীষণ আবেগে আপ্লুত এবং আমি সমস্ত মাদের কাছে এই চিঠিটা উৎসর্গ করছি, যদি কারো ভালো লাগে। আমার প্রিয় মা, শুরুতেই একটা কথা বলি মা, আমি আর আজান মানে আমার ছেলে, মানুষ হিসেবে যে উচ্চতায় পৌঁছানোর স্বপ্নই দেখি না কেন, সেটা তোমার বর্তমান ব্যক্তিত্বের অর্ধেকও হবে না। আমরা যতই চেষ্টা করি না কেন, তোমার মতো হওয়া আমাদের ভাগ্যে নেই, কারণ তোমার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হওয়া অসম্ভব। মা, তুমি অসামান্য। তোমার ভিতরের শক্তিটা যেমন কোমল, তেমনই দৃঢ়। এই দেশের নোংরা রাজনীতি বা বর্তমান পৃথিবীর কঠিন পরিস্থিতির জন্য তুমি বড্ড বেশি মায়াবী আর পবিত্র। মা হওয়ার অনেক আগে থেকেই তোমার নিজস্ব কেরিয়ার ছিল, কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখেছি যে কোনো কর্মজীবী নারীর তুলনায় তুমি মা হওয়াটা কি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছ এবং ভালোবেসেছ। তোমার এই মাতৃত্বের মমতা তুমি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখোনি। আমার মনে পড়ে আমাদের কোনো কাজিন সাথে থাকলে তুমি সবাইকে নিজের সন্তান হিসেবেই পরিচয় দিতে। আজও তুমি আমাদের পুরো পরিবারের সব ছেলেমেয়ের জন্য সবচেয়ে বড় পরামর্শদাতা হয়ে আছো। তুমি আমাদের দুজনকে পরম মমতায় আগলে বড় করেছো, আবার ঠিক কখন আমাদের ডানা মেলে উঠতে দিতে হবে সেটাও তুমি জানতে। আমাদের ডানা ঝাপটানোর স্বাধীনতায় তুমি কখনোই বাধা দাওনি। তোমার গুণগান আর তুমি কত বড় মাপের একজন মা, সেটা নিয়ে আমি আস্ত কয়েকটা বই লিখে ফেলতে পারবো। তোমার সন্তান হয়ে জন্মানোটা আমার কাছে সত্যি অনেক বড় সৌভাগ্যের। মা, তোমার জীবনের জয় পরাজয় যাই থাকুক না কেন, আমি খুব কাছে থেকে তোমার জীবনটাকে দেখতে পেরেছি। এটা আমার জন্য গর্বের। যদিও তোমার জীবনের সবটুকু হয়তো মানুষ জানে না, কিন্তু সাধারণ রূপক বোঝার জন্য রকেট সায়েন্স পড়ার প্রয়োজন হয় না। সত্যি বলতে, যারা মূর্খ এবং যারা জেনে বুঝেও মূর্খই থাকতে চায়, তাদের নিয়ে তোমার একদমই ভাবা উচিত না। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। তুমি আমার মা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার সব থেকে বড় শক্তি আর আমার মানসিক প্রশান্তি। আমি তোমাকে কতটা ভালোবাসি আর কতটা মিস করি তা তুমি কল্পনাও করতে পারবে না। আর একটা কথা মনে রেখো, যারা তোমাকে ঘৃণা করে বা হিংসা করে, লসটা আসলে তাদেরই। তাদের বিবেকহীনতা আর অন্ধত্ব জন্মগত। আমি বরং তাদের জন্যই মায়া বোধ করি।